আমরা বর্তমানে আমাদের কর্মসূচি দিব এক দফা দাবি। আমাদের যে দাবিগুলো দেওয়া হয়েছিল উনি তা মানতেছেন না, তাই আমাদের এক দফা এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ চান। আমরা চট্টগ্রাম থেকে এক দফা দাবি দিয়েছি শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য। কারণ হচ্ছে উনি আমাদের কোনো কিছু বিবেচনা করেন নাই। আমাদের ছেলেরা এতটুকু পানিতে পরীক্ষা দিচ্ছেন, উনি বলছে আমাদের পারনা মুরগি এক দফা এক দাবিতে আমরা গেলাম। এই মুহূর্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে তারা যাচ্ছেন এবং আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে নগরের 2 নম্বর গেট এলাকা। এখানে মূলত তারা অনেকক্ষণ ধরে অবস্থান করে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে সমন্বয় করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখান থেকে কোনো সাড়া পাননি এবং এই কারণে তারা তাদের আন্দোলনের চূড়ান্ত রূপ দিতে যাচ্ছেন বলে জানাচ্ছে। চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে তারা যাচ্ছেন হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এটি প্রায় এখানে আধা কিলোমিটারের কম দূরত্ব, সেখানে তারা মিছিল সহকারে যাচ্ছেন এবং সেটি ঘেরাও করবেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু এই মূল সড়কটি চট্টগ্রামের অন্যতম মূল সড়ক সেটি বন্ধ ছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যারা মিছিল সহকারে সেখানে যাচ্ছেন এবং এর মধ্য দিয়ে তাদের যে চূড়ান্ত আন্দোলন ঘোষণা সেটি তারা তাদের কর্তৃপক্ষের কাছে বলতে যাচ্ছেন। এবং এখানে চট্টগ্রামের 2 নম্বর গেট যেই সড়কটি আছে সেটি অনেকক্ষণ থেকে বন্ধ, চলাচল বন্ধ। চারপাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে আছে এবং শিক্ষার্থীরা খণ্ড মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে যাচ্ছেন এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। ওরা যে দফায় তারা সময় চেয়েছিল এবং সেই সময়ের পরে এই মুহূর্তে যে তারা চূড়ান্ত আন্দোলনের রূপ দেওয়ার জন্য এখানে যাচ্ছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তাদের মধ্যে আসলে এখনও পর্যন্ত খুব একটা এরকম সমন্বয় নয়। 8-10 জন আছেন যারা সমন্বয় করছেন, তবে সবাই যে জিনিসটা বলছেন যে শিক্ষা বোর্ডের কাছ থেকে তারা সময় চেয়েছিলেন, কখনো 2টা বাজে, কখনো 3টা বাজে, সর্বশেষ 4টায় বাজে গিয়ে এই আন্দোলনে তারা যে চূড়ান্ত আন্দোলনকে বাধ্য হলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের একটি মিছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে জড়ো হওয়ার জন্য যাচ্ছে, অভিমুখে রওনা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে এর আগে পুলিশ এসেছিল, পুলিশকে তারা ভুয়া স্লোগান দেওয়ার পরে পুলিশরা সেখান থেকে সরে যায়, সেখান থেকে স্থান থেকে সরিয়ে যায়। এবং এই মুহূর্তে আমরা জানি না সামনে শিক্ষা বোর্ডের অবস্থা কীরকম, সামনে হয়তো লক্ষ্য করতে পারবো যে তারা আসলে কি বলছেন। আমি এই ফাঁকে আরও কয়েকজনের সঙ্গে একটু করে কথা বলি, কয়েকজনের সঙ্গে আমি কয়েকজনের আমরা 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে আমরা যে সকল দাবি দাবা ছিল ওই সকল দাবি দাবা যদি পূরণ না হয় আমরা 4টার পরে কঠোর আন্দোলনে যাবো। এখন আমরা চট্টগ্রাম থেকে এক দফা দাবি দিয়েছি শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য। আচ্ছা, আমরা শুনছিলাম যে শিক্ষার্থীরা বলছেন যে তারা যে এক দফা দাবি দিয়েছেন এবং বলে যে পরীক্ষা বাতিল করা এবং যে সমস্ত পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারেনি তারা যেন পরীক্ষা দিতে পারেন, 3 দফায় ছিল।